বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়েছে, যা উপকূলে আঘাত হানতে পারে আজ। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, সেটি ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ সহ রোববার বাংলাদেশ বিমানের কক্সবাজার ও কলকাতাগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রাতে ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার দুপুরের পর এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। সন্ধ্যায় এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় সতর্কতায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে। ৭ নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর, আমি আবার বলছি ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর দ্বীপ ও চর এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে ৩ থেকে ৫ ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। কুয়াকাটা জেলার খেপুপাড়া দিয়ে রিমাল দেশের উপকূলে প্রবেশ করতে পারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।